960 বছর বয়সে হযরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীস আলাইহিসসালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হযরত আদম আলাইহিসসালাম পুত্র শীসকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দিবেন। আদম আলাইহিসসালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিসসালামের সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, এই হুরটি কে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিসসালামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য। কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিসসালাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিসসালামের বিয়ে সম্পূর্ণ করে দিলেন। হযরত শীস আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হযরত শীসের বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধর। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিসসালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিসসালামের নির্দেশ মতো শীস আলাইহিসসালাম তা সম্পন্ন করেন। এ সময় আদম আলাইহিসসালাম এর বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় আদম আলাইহিসসালাম মৃত দেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিসসালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পর বিবি হাওয়া আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতেই দাফন করা হয়। হযরত শীস আলাইহিসসালাম এর এবং তার হুর স্ত্রী কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনো। তবে ওনার পার্থিব কবর রয়েছে হযরত শীস আলাইহিসসালামের কবরের পাশেই। সূত্র তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে জালালাইন, মেশকাত শরীফ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।